হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নো লাভ অ্যাটিটিউড স্ট্যাটাস ভিডিওর থাম্বনেল বানাবেন শুধুমাত্র পিকচার ল্যাব দিয়ে। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাতে আপনারা পুরো প্রফেশনালভাবে থাম্বনেলটা বানাতে পারবেন। তো চলেন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথমে আমাদের পিকচার ল্যাবটা ওপেন করে ফেলতে হবে। তারপর আমাদের ফর্ম গ্যালারিতে এসে আমাদের ছবিটা সিলেক্ট করে নিতে হবে। আমি শাকিব খানের এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমাদের নিচে টিক মার্কে ক্লিক করে নিতে হবে। তার আগে আমাদের 16.9 এই সাইজটা কিন্তু করতেই হবে। তো আমার এই সাইজটা করা আছে, তাই আমি করিনি। তারপর আমাদের এই লাস্ট অপশানে আসতে হবে। লাস্ট অপশানে এসে ব্রাইটনেসে চাপ দিয়ে আমাদের ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে হবে। ব্রাইটনেসটা কমিয়ে দেওয়ার পর আমাদের এই টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এই টিক মার্কে আপনারা ক্লিক করার পর তারপর আমাদের এখন টেক্সট অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা চাপ দেবো। এই চাপ দেওয়ার পর আমরা এই টেক্সটে চাপ দেবো। এই টেক্সটে চাপ দেওয়ার পর ওই উপরে নিউ টেক্সটটা আমাদের এটা এখন কেটে দিতে হবে। তো এটা কেটে দিই। এখন আমি লিখতেছি নো লাভ। তো আপনাদের থাম্বনেলের যেটা লেখা উচিত আপনারা সেটা লিখবেন। তো আমি এখন নো লাভ লিখলাম। তো নো লাভ লেখার পর আমাদের এখন এইটার ফন্টটা সিলেক্ট করতে হবে। তাই আমি এখন ফন্টে আসবো। এই যে ফন্টে চাপ দিয়ে আমি এখন ফন্টে চাপ দেওয়ার পর আমি এখন মাই ফন্টসে যাব। তো মাই ফন্টসে যাওয়ার পর এই যে ডক্টর গ্লিচ এইটাই চাপ দিব। তো এই ফন্টটি করার পর আমাদের এখন টেক্সটটা স্পেস করতে হবে, মানে একটু স্পেসিং করে দিতে হবে। তো এই স্পেসিংয়ে এসে আমি একটু স্পেসিং করে নিচ্ছি। তো আমি এখন স্পেসিং করে নিচ্ছি। আমি 15% স্পেসিং করে নিয়েছি। তো এখন আমার এই টেক্সটটা সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি সাইজে এসে এখন আমি 55% করে নিচ্ছি। তো 55% করে নেওয়ার পর নিচে টিকমার্কে ক্লিক করে নিতে হবে। তো তারপর আমার এখন এটার পজিশনটা ঠিক করতে হবে। এটার জন্য আমি রিলেটিভ পজিশনে চাপ দিয়ে সবার উপরে মাঝখানেরটায় ক্লিক করে নিব। তারপর আমরা এই টিকমার্কে ক্লিক করে নিব। তারপর আমার পজিশনে গিয়ে আমি একটুখানি নিচে করে নিচ্ছি। এতটুকুই এনাফ। এখন আমার টিকমার্কে ক্লিক করে নিতে হবে। তো টিকমার্কে ক্লিক করার পর আমার এখন এটার শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার জন্য আমি শ্যাডোতে চাপ দিয়ে এখন আমি হোয়াইট কালার নিয়ে নিব। হোয়াইট কালার নেওয়ার পর আমার এখন অপাসিটিটা আমার 10 করে নিতে হবে। আমি 10 করে নিচ্ছি। তো 10 করার পর আমি এখন শাকিব খানের টেক্সট অ্যাড করব। শাকিব খান লিখতে হবে আমার এখন। তো এখন আমি লিখতেছি শাকিব খান। তো হয়ে গেছে। এখন আমি এই নো লাভে নিচে এটা অ্যাড করব। তো এর আগে আমি এখন এটার ফন্টটা সিলেক্ট করব। ফন্টটা সিলেক্ট করে নিই। তো এই যে ফন্ট, তো ফন্টটা সিলেক্ট করে নিতে হবে আমার এখন। তো আমি এখন এই যে নেভিসটা অ্যাড করে নেব। তো আপনাদের যেটা মন চায় সেটা অ্যাড করে নেবেন। তো এখন আমি এটার সাইজটা আগে কমিয়ে নিব, ছোট করে নিব আমি এটার সাইজটা। তো সাইজটা ছোট করে নিচ্ছি আমি এখন। তো আপনাদের যতটুক সাইজ রাখলে ভালো হয় তো আপনারা ততটুকুই রাখবেন। আমার মনে হয় 20% করলেই ভালো হয়। তো আমি 20% করে নিচ্ছি। তো 20% করে নেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করে নিব। এখন আমার রিলেটিভ পজিশনে এসে এই উপর মাঝখানে চাপ দিয়ে আবার পজিশনে এসে আমার এই একটু নিচে করে নিতে হবে। এখন আমার এটা স্পেসিং করতে হবে। আমার স্পেসিংয়ে চাপ দিতে হবে আমার এখন। স্পেসিংয়ে চাপ দিয়ে আমি একটু এটা স্পেস করে নিব। তো স্পেস করে নেওয়ার পর আমি 55 করলে ভালো হয় মনে হয়। তো এখন আমি এটার পজিশনে আবার রিলেটিভ পজিশনে এসে আমি এটা মাঝখানে করে নেব। তো এখন আমি টিক মার্কে ক্লিক করে নেব। তো এখন আমার এটা শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার জন্য শ্যাডোতে চাপ দিয়ে আবার আমি হোয়াইট শ্যাডো নিয়ে নিব। হোয়াইট শ্যাডো নিয়ে নেওয়ার পর আমার এখন অপাসিটিটা 10% করে নিতে হবে। 10% করে নেওয়ার পর আমি এখন টিক মার্কে ক্লিক করে নিব। তো এখন আমার
তো এই শাকিব খান লেখাটা আমি একটু সাইড করে নেব। তো শাকিব খান লেখাটা মাঝখানে হয়নি, তো আমি মাঝখানে করে নিচ্ছি। তো শাকিব খানে চাপ দেওয়ার পর আবার আমার এই পজিশনে চাপ দিয়ে সাইডে একটু সাইড করে নেব। তো হয়ে গেছে। এখন আমার ওই উপরে 3 ডটে চাপ দিতে হবে। এই 3 ডটে চাপ দিয়ে দেওয়ার পর আমার এখন 3 ডটে চাপ দিয়ে দেওয়ার পর আমার এক্সপোর্ট ইমেজে চাপ দিয়ে আমাদের ডিফল্টে চাপ দিতে হবে। ডিফল্টে চাপ দিয়ে আমাদের আলটায় সেভ করে নিতে হবে। তো থাম্বনেলটা সেভ করার পর আমাদের অ্যালার্ট মোশনে আসতে হবে। অ্যালার্ট মোশন ওপেন করার পর আমাদের এই প্রজেক্টে চাপ দিতে হবে। এই প্রজেক্টে চাপ দেওয়ার পর আমার একটা থাম্বনেল কালার আছে, এই থাম্বনেল কালারটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো থাম্বনেল কালার, এই থাম্বনেলটা কালারে এসে আমাদের এখন এই নিচে প্লাস বাটনে ক্লিক করে মিডিয়াতে এসে আমাদের ওই থাম্বনেলটা নিয়ে নিতে হবে। তো ওই থাম্বনেলটা নেওয়ার পর আমার এখন এটা অনেক বড়, তো আমি এটা ছোট করে নিব, যেহেতু এটা আবার ডাউনলোড করে এটা আবার স্ক্রিনশট নিতে হবে আমার। তো এখন আমি এটা ছোট করে নিচ্ছি। তো এখন আমার এটা উপরে চাপ, এই থাম্বনেলটা চাপ দিয়ে আমি নিচে টান দিয়ে নিয়ে আসবো। সবার নিচে নিয়ে আসার পর এখন দেখতেছেন আমার কালার গ্রেডিং হয়ে গেছে, কোনো কষ্ট ছাড়া আমার কালার গ্রেডিং হয়ে গেছে। এখন আমি যেটা করব, উপরে চাপ দিয়ে আমার এটা সেভ করে নিতে হবে। তো আমি এইচডি করে নেব, কোয়ালিটি পুরো ফুল করে নেবেন আপনারা, তাতে কোয়ালিটিটা জোস হবে। তো এখন আমার এক্সপোর্টে চাপ দিয়ে দিতে হবে। এক্সপোর্টে চাপ দেওয়ার পর আমার ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে। তারপর আমার এক্সপোর্ট হওয়ার পর আমাদের এই সেভে চাপ দিতে হবে, মানে এখন গ্যালারিতে চলে যাবে। তো এখন আমার যেটা করতে হবে, এখন আমার আবার চলে যেতে হবে ফাইলে যেতে হবে। আমার ফাইলে আসার পর আমার এখন এটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। একটু আমি কাট করে নিলাম, এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট নিয়ে নিব এখন। তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আমাদের এখন আবার চলে যেতে হবে পিকচার ল্যাবে চলে যেতে হবে। তো আমার স্ক্রিনশট হয়ে গেছে, তো আমি এখন পিকচার ল্যাবে চলে যাব। তো পিকচার ল্যাব ওপেন করতে হবে এখন আমাদের। তো পিকচার ল্যাবে ওপেন করার পর আমাদের এখন আমার আবার ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর আমাদের যে স্ক্রিনশটটা নিছি সেটা আনতে হবে। তো আমি এখন স্ক্রিনশটটা আনবো। তো এই যে স্ক্রিনশটটা আমি এনে ফেলতেছি। তো এই যে এখন তো আমাদের এটা 16.9 করে নিতে হবে। তো আমি 16.9 করে নিয়েছি। এখন আমাদের লাস্ট অপশনে এসে আমাদের এই ব্রাইটনেসটা একটু কমিয়ে নিতে হবে। তো ব্রাইটনেসটা কমিয়ে নিতে হবে এখন আমাদের একটু। তো এর আগে আমি রেজুলেশনটা আগে বাড়িয়ে নিই। তো রেজুলেশনটা আমি বাড়িয়ে নিচ্ছি একটু। তো আমি 15% করে নিয়েছি। এখন আমার ব্রাইটনেসটা কমিয়ে নিতে হবে একটু। তো ব্রাইটনেসটা কমিয়ে নিয়েছি আমি, তো 10%। তো এখন আমার এটা হয়ে গেছে। তো এখন আমি ওই 3 ডটের চাপ দিয়ে আমি এখন এই থাম্বনেলটা সেভ করে নিব। তো আলটা করে নেবেন, তাতে কোয়ালিটিটা জোস হবে। তো হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানান আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, গুড বাই।